হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। গাইস, আমাদের গুগল অ্যাডসের একটা পরিপূর্ণ সিরিজ আমাদের চলছে এবং আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যে ডিসপ্লে ক্যাম্পেইনের যে মডিউলটা আমাদের চলছে, সেই ডিসপ্লে ক্যাম্পেইনের একটা সেটিংস হচ্ছে রেসপন্সিভ অ্যাড। সেই অ্যাড সম্পর্কে আমরা বিস্তারিত জানবো গাইস। তো রেসপন্সিভ অ্যাডস হচ্ছে আমরা যখন গুগলে বা কোনো একটা ডিসপ্লে ক্যাম্পেইন আমরা রান করতে যাই, তো সেখানে আমরা দুই ধরনের অ্যাডস আমরা ক্রিয়েট করতে পারি। আর এখানে অ্যাডস আমি বলছি সেটা হচ্ছে আমাদের যেই ক্রিয়েটিভ, আমরা আমাদের অডিয়েন্সকে আমাদের যেই ক্রিয়েটিভ দেখাবো, তো সেটিকেই আমরা অ্যাডস বলছি। তো আমরা আমাদের যেই ডিসপ্লে ক্যাম্পেইন, সেই ডিসপ্লে ক্যাম্পেইনের ভিতরে আমরা দুই ধরনের অ্যাডস আমরা তৈরি করতে পারি। একটা হচ্ছে রেসপন্সিভ অ্যাডস এবং একটা হচ্ছে ব্যানার অ্যাডস। তো এই বিষয়টা যদি আমরা একটা ক্যাম্পেইনের ভিতর থেকে যদি সরাসরি গিয়ে দেখি, তাহলে আমরা একটা ক্যাম্পেইন ওপেন করে নিচ্ছি। আমরা সরাসরি চলে আসলাম আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে। তো আমি এখান থেকে যদি একটা ডিসপ্লে ক্যাম্পেইন যদি আমি ক্রিয়েট করি, আমি জাস্ট এখানে একটা প্লাস বাটনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমি ক্যাম্পেইন সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স এবং এখান থেকে আমি ডিসপ্লে ক্যাম্পেইনটাকে সিলেক্ট করে নেব। এরপর জাস্ট আমি র্যান্ডমলি এই সব কিছুকে আমি কন্টিনিউ করে দেব। আপনারা চাইলে এই সব সম্পূর্ণ বিষয়গুলি আপনারা ফিল আপ করে নিতে পারেন। যখন এখানে আপনারা একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন, এখানে আপনাদের বিজনেস ওয়েবসাইটটা দিতে পারেন। আমি জাস্ট এটাকে কন্টিনিউ করে যাব। তো এরপর আমার যেই প্রিভিয়াস যেই অ্যাডস আমরা ক্রিয়েট করেছি, আমরা এখানে যেই ক্যাম্পেইনগুলি আমাদের ড্রাফটে আছে, সেই ড্রাফটে থাকা ক্যাম্পেইনগুলিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমরা নতুন একটা ক্যাম্পেইন আমরা এখান থেকে স্টার্ট নাও ক্লিক করে আমরা শুরু করতে পারি এবং আমরা চাইলে আমাদের ড্রাফটে থাকা একটা ক্যাম্পেইনকে আমরা এখান থেকে শুরু করতে পারি। আমি জাস্ট ড্রাফটে থাকা একটা ক্যাম্পেইনকে আমি ওপেন করে নেব এবং ওপেন করার পর আমরা আমাদের এই ক্যাম্পেইনের সেটিংসগুলি এখানে পেয়ে যাব। তো এখানে সেটিংসগুলি আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা কি করব, সরাসরি আমরা অ্যাডসে চলে আসব। জাস্ট আমি এখান থেকে অ্যাডস অপশনে ক্রিয়েট করে দেব এবং অ্যাডস অপশনে যখন আমি ক্রিয়েট করে দেব, তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইন প্রগ্রেস রেসপন্সিভ অ্যাডস অ্যাড। তো আমাদের যে আমি যেহেতু এর আগের ভিডিওতে আমরা রেসপন্সিভ অ্যাড নিয়ে আমরা আরও একটু আলোচনা করেছিলাম, তো সেখানে আমরা রেসপন্সিভ অ্যাডসটা এভাবে আমরা যেহেতু শুরু করেছিলাম, তো সেহেতু আমরা এই অ্যাডসটাকে এভাবে দেখতে পাচ্ছি। আর আমরা যদি এটাকে এখান থেকে ক্রস করে দেই এবং ক্রস করে দিয়ে আমরা যদি নতুন একটা ক্যাম্পেইন শুরু করে আপনারা কীরকম অপশনগুলি পাবেন, এই অপশনগুলি যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি একটা ক্যাম্পেইন নতুন শুরু করব এবং নতুন শুরু করার পর যে আপনারা যেভাবে অপশনগুলি পাবেন, সেই অপশনগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখান থেকে নতুন একটা ক্যাম্পেইন আবার ওপেন করে নিচ্ছি। আমি জাস্ট এগুলি সব কিছুকে আমি র্যান্ডমলি আমি এখান থেকে কন্টিনিউ করে দেব এবং এখান থেকে আমি স্টার্ট নিউ ক্লিক করে দেব, যেহেতু আমি একটা নিউ ক্যাম্পেইন ওপেন করতে চাচ্ছি। তো এরপর আমি এখান থেকে সরাসরি চলে আসব আমাদের অ্যাডস অপশনে। আমি এখান থেকে সরাসরি অ্যাডস অপশনে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিফল্টভাবে আমাদের যে রেসপন্সিভ অ্যাডটাই কিন্তু আমাদের সামনে চলে আসে, যেটা হচ্ছে ডিফল্টভাবে। আর আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, আমি যদি চেঞ্জ অপশনে ক্লিক করি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড ডিসপ্লে অ্যাড এবং কপি এক্সিস্টিং অ্যাড। আর রেসপন্সিভ অ্যাড সেটা হচ্ছে আমাদের ইন প্রগ্রেস। তার মানে হচ্ছে আমরা রেসপন্সিভ অ্যাডস নিয়ে অলরেডি কাজ করছি এবং আমরা যদি চাই, আমরা যদি কিছু ব্যানার আমাদের মতো করে তৈরি করে থাকি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের যেই ব্যানারগুলি আমরা তৈরি করব, সেই ব্যানারগুলি আমরা তৈরি করে আমরা জাস্ট এখানে আপলোড করে দিতে পারি। গাইস, এখন বিষয় হচ্ছে রেসপন্সিভ অ্যাডস বিষয়টা কি। রেসপন্সিভ আমরা অ্যাডসে যদি আমরা যে অপশনগুলি দেখি, তো রেসপন্সিভ অ্যাড যদি আমরা একদম সহজভাবে বুঝি বিষয়টা, সেটি হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনকে বা আমরা আমাদের গুগল অ্যাডসের ভিতরে আমরা কিছু অ্যাসেটস আমরা প্রোভাইড করব। তো গুগল কি করবে, গুগল এই অ্যাসেটগুলিকে একটা কম্বিনেশন করবে, একটা দুইটা পাঁচটা এরকম কম্বিনেশন তৈরি করবে। কম্বিনেশন তৈরি করার পর গুগল যেই অ্যাডসটা বা যেই অ্যাসেটসটা মনে করবে যে আমার এই অডিয়েন্সকে দেখালে আমার কনভার্সনের চান্স বেড়ে যাবে, তখন গুগল এভাবে মাল্টিপল কম্বিনেশন তৈরি করে গুগল কি করবে, আমাদের অডিয়েন্সদের সামনে আমাদের অ্যাডসটাকে নিয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ফাইনাল ইউআরএল দেখতে পাচ্ছি,
এখানে আমরা চাইলে আমাদের অ্যাডসের একটা ফাইনাল ইউআরএল দিব এবং এখানে আমরা কিছু বিজনেস নেম আমরা দিব এবং এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি। গাইস এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আমরা অ্যাসেট বলছি। তো এই যে এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে আমরা লোগোস দেখতে পাচ্ছি, এখানে আমরা হেডলাইন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। আমরা যদি মাল্টিপল ডেসক্রিপশন অ্যাড করতে চাই আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করলে আমরা এখানে মাল্টিপল ডেসক্রিপশন আমরা এখানে ইউজ করতে পারি এবং এখানে আমরা এডিশনাল ফরম্যাট অপশন আমরা এখানে যদি দেখতে চাই আমরা দেখতে পারি। মোর অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কল টু অ্যাকশন, টেক্সট, কাস্টম কালার্স আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। কাস্টম কালার্স খুবই গুরুত্বপূর্ণ গাইস, সেটি হচ্ছে আমরা কাস্টম কালার্স হচ্ছে আমরা এই জন্য সিলেক্ট করে দেব যেহেতু আমাদের একটা ব্র্যান্ডের জন্য আমরা একটা অ্যাড রান করব বা একটা বিজনেসের জন্য আমরা অ্যাড রান করব। তো সেই ব্র্যান্ডের সেই বিজনেসের অবশ্যই একটা ব্র্যান্ড কালার থাকে, যেটা হচ্ছে তার একটা লোগোর কালার থাকে, তার ওয়েবসাইটে যেই সমস্ত কালারগুলি ব্যবহার করা হয় এই কালারগুলি আমরা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখান থেকে আমরা কল টু অ্যাকশন আমরা এখান থেকে আমাদের সিলেক্ট করে দেব। তো গাইস এখন বিষয় হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন বিষয় আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে ইমেজ আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে মাল্টিপল এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড আপ টু 15 ইমেজ, আমরা চাইলে এখানে 15টার মতো ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। গাইস এখন গুগল কি করবে দেখেন, এখানে আমরা 15টা ইমেজ আমরা এখানে তৈরি করে দিলাম বা আমরা এখানে আপলোড করে দিলাম এবং আমরা এখানে কিছু ভিডিও দিতে চাইলে দিতে পারি, এখানে আমরা হেডলাইন দিতে চাইলে দিতে পারি এবং ডেসক্রিপশন চাইলে আমরা দিতে পারি। তো এর ফলে গুগল কি করবে, গুগলের কাছে যেই ইমেজগুলি থাকবে আমরা যেই ইমেজগুলি আপলোড করে দেব সেই ইমেজের সাথে ম্যাচ করে তারা কি করবে, এখান থেকে এখানে যদি আমরা মাল্টিপল হেডলাইন ব্যবহার করি বা মাল্টিপল ডেসক্রিপশন আমরা ব্যবহার করি তো এখান থেকে তারা একটা কম্বিনেশন তৈরি করবে, একটা ইমেজের সাথে একটা ডেসক্রিপশন, একটা টাইটেল এবং একটা লোগো এবং একটা কল টু অ্যাকশন, এভাবে তারা ম্যাচিং করে করে একটা কম্বিনেশন তৈরি করবে। এইভাবে গুগল মেশিন লার্নিং সিস্টেমকে কি করবে, তারা মাল্টিপল কম্বিনেশন তৈরি করবে এবং গুগল মেশিন লার্নিং সিস্টেম মনে করবে যেই অডিয়েন্সের কাছে যেই কম্বিনেশনটা দেখানোর ফলে আমাদের কনভার্সনটা আসবে, গুগল কি সেম ওয়েতে গুগল এই অডিয়েন্সকে এই টাইপের আমাদের অ্যাসেটগুলি কিন্তু তারা দেখাবে, যার ফলে আমাদের কনভার্সনের চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তো আমরা এখানে আমরা আমাদের যে ইমেজগুলি বা আমরা হেডলাইনগুলি আমরা এখানে ব্যবহার করব, আমরা আমাদের অ্যাডসের যে প্রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। এখানে চাইলে আমরা ডিসপ্লে প্রিভিউ দেখতে চাইলে দেখতে পারি এবং আমরা চাইলে আমাদের জিমেলে আমাদের অ্যাডসটা কীভাবে দেখাবে আমরা চাইলে এই প্রিভিউটা দেখতে পারি। ইউটিউবে আমাদের ব্যানার অ্যাডস বা আমাদের রেসপন্সিভ অ্যাডস কীভাবে শো করবে সেটা চাইলে আমরা এখানে দেখতে পারি। তো এরপর সব কিছু মিলিয়ে আমরা কতটুকু অ্যাসেট আমরা আমাদের গুগলকে প্রোভাইড করতে পেরেছি এবং এটাকে আমরা যদি বলি অ্যাড স্ট্রেংথ যদি আমরা এখানে দেখতে পাবো যে আমরা কতটুকু ইনফরমেশন বা কত ধরনের অ্যাসেটস আমরা আমাদের গুগলকে প্রোভাইড করতে পেরেছি। গাইস আমরা যদি এখানে ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পর আমরা চাইলে এখানে আমরা সাজেস্টেড দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ফাইনাল ইউআরএল ব্যবহার করি নাই, আমরা যদি ফাইনাল ইউআরএল ব্যবহার করতাম যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা ইউআরএল, তখন কি হতো আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের ভিতরে যেই ইমেজগুলি ব্যবহৃত হয়েছে সেই ইমেজগুলিকে কিন্তু আমরা সরাসরি চাইলে এখানে আমরা ইউজ করতে পারতাম এবং আমরা এখান থেকে অ্যাসেট লাইব্রেরি দেখতে পাচ্ছি এবং আমরা ওয়েবসাইট আর সোশ্যাল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে ম্যানুয়ালি আপলোড করতে পারি। আমরা যদি ওয়েবসাইট এবং সোশ্যাল দেখতে চাই তো আমরা এখানে জাস্ট আমাদের একটা ওয়েবসাইট আমরা এখানে এন্টার করে দিব। আমি এখান থেকে এখানে একটা ওয়েবসাইট আমি এন্টার করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা ওয়েবসাইট এখান থেকে আমি জাস্ট এখান থেকে নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু অপেক্ষা করি, আমি এখান থেকে একটা ওয়েবসাইট আমি নেওয়ার চেষ্টা করছি। আমি জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম এবং কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এরপর আমি যদি এন্টারে ক্লিক করে দেই তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু স্ক্যানিং হচ্ছে, আমাদের ওয়েবসাইটে স্ক্যানিং হচ্ছে। তো আমরা একটু সময় অপেক্ষা করি। ব্যবহার করার ফলে ওয়েবসাইটের যে ইমেজগুলি আমাদের এখানে ব্যবহৃত হয়েছে সেই ইমেজগুলি কত সুন্দরভাবে আমাদের সামনে চলে আসলো। তো আমরা চাইলে এখান থেকে প্রত্যেকটা ইমেজকে আমরা আমাদের অ্যাডসের জন্য আমরা ব্যবহার করতে পারি। জাস্ট আমরা এখান থেকে কয়েকটা ইমেজকে র্যান্ডমলি আমরা সেভ করে নিব। আমরা জাস্ট এখান থেকে
ইমেজগুলিকে সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবো। গাইস আমরা চাইলে আমাদের যদি আমরা কোনো ইমেজ আমাদের কম্পিউটারে থেকে থাকে তাহলে আমরা জাস্ট এই আপলোড বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের সেই ইমেজগুলিকে আমরা আপলোড করতে পারি। জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। গাইস এই বিষয়টা আমি যদি আপনাদেরকে আরও একটু সুন্দরভাবে বোঝাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ, আমার যেই সিলেক্টেড ইমেজগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বিভিন্ন লোগো ইউজ করব, ভিডিও ইউজ করতে পারি এবং আমরা এখানে হেডলাইন, ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন আমরা এভাবে মাল্টিপল আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখন বিষয় হচ্ছে গুগল কি করবে, গুগল এখান থেকে আমি ধরে নিচ্ছি গুগল এখান থেকে একটা ইমেজ সে এখান থেকে ধরবে, একটা ইমেজ সে এখান থেকে ধরবে, একটা ইমেজ ধরবে এবং সে কি করবে আর একটা টাইটেল এখান থেকে ধরবে, একটা টাইটেল এখান থেকে ধরবে এবং আরেকটা ডেসক্রিপশন এখান থেকে ধরবে এবং আরেকটা কল টু অ্যাকশন ধরবে। তারপর কি করবে এখান থেকে যে একটা ইমেজ ধরবে এবং একটা ইমেজের সাথে এরকম করে একটা কম্বিনেশন তৈরি করবে, আমাদের অ্যাডসের জন্য একটা কম্বিনেশন তৈরি করবে এবং আরেকটা ইমেজের সাথে কি করবে আরও অন্য একটা টাইটেল, অন্য একটা ডেসক্রিপশন, অন্য একটা কল টু অ্যাকশন, এভাবে ম্যাচিং করে করে তারা একটা কম্বিনেশন তৈরি করবে এবং গুগল ডিসাইড করবে সেটা যে কিভাবে আমাদের অডিয়েন্সকে বেশি কনভার্সনের জন্য কোন অ্যাডসটা তাদেরকে দেখানো উচিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেসপন্সিভ অ্যাড সম্পর্কে। তো গাইস ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদেরকে লিখে দিবেন। গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।